অ্যাটেনশন প্লিজ। কিভাবে চা বানাতে হয় সেটা আজকে দেখাবো তোমাদেরকে, বুঝছো? এক সনিকান্দ না ধুয়ে চায়ের হাঁড়িটা চুলাতে বসিয়ে দিয়েছি, যাক প্রবলেম নেই, আবার ধুয়ে বসিয়ে দিয়েছি। তো আমার মতো এই ধরনের সঠিক কাজগুলো কিন্তু করা যাবে না, অবশ্যই সবগুলো মনে রেখে ভুল করতে হবে। গাইস, এবারে বুঝতে আমার কাপটা করে 2 কাপ পানি দিয়ে দিব, কারণ আমরা মানুষ হচ্ছি 2 জন। না, শেষ আরেকটু দিতে হবে, কারণ চায়ের জাল পরে যদি চা কম হয়ে যায়। 100 বুদ্ধি করে সব কাজ করতে হয়। এবার চুলাটা ঠিক আমি যেভাবে দেখিয়েছি সেভাবে অন করতে হবে, না হয় কিন্তু ডুস হয়ে যাবে। কি রে ক্যান্ডি, তুই রান্না করে কি চা খাবি নাকি? চায়ের পানিগুলো ফুটতে ফুটতে এবার কাপের মধ্যে চিনি আর দুধগুলো দিয়ে রেডি করে রাখবো। প্রথমে জামাইয়ের কাপে 3 কাপ চিনি দিব, তারপর আমার কাপে 3 কাপ চিনি দিব। এবার দেব দুধ, এই যে প্রথমে 1 চামচ দিলাম, তারপর আরো 1 চামচ দিলাম। এবার জামাইয়ের কাপে দিব প্রথমে 1 চামচ, তারপর আরো 1 চামচ, আরো 1 চামচ নিলাম। এই জামাইয়ের কানে একটু বেশি দিলাম, জামাইয়ের এখানে একটু কিপটামি করলাম। চায়ের পানিগুলো যখন ফুটে যাবে তখন সেখানে দিয়ে দিব এরকম ভাবে চা পাতা। আমি 4 চামচ চা পাতা দিয়ে দিলাম। চা পাতা দেওয়ার পর চুলার জালটাকে এভাবে কমিয়ে দিতে হবে, না হয় সব চাগুলো উতলায় পড়ে যাবে জাল বেশি হলে। টিপস গুলো শিখানাও অকর্মার ঢেকিরা। আমার চা হয়ে গেছে, তো আমি গ্যাসটা এখন বন্ধ করে দিব। এই যে যারা বলো দুধ চা আনহেলদি, তাদের সাথে আমার কোনো কথা নাই, বুঝছো? মুখ দিয়ে যা আসবে তা দুমদাম করে বলে দিলে হয় না, বুঝছো? একটু লজিক দিয়ে ভাবতে হয়। দুধ কি খাবার বলো তো? দুধ হচ্ছে হেলদি খাবার, তাহলে দুধের সাথে যদি চা হয় তাহলে সেটা অবশ্যই হেলদি চা হবে। ছি 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 ছি, এই ছোট্ট জিনিসটাও তোমরা বুঝতে পারো না। একটা হেলদি খাবারকে বানিয়ে দিচ্ছ আনহেলদি। আচ্ছা যাও, তোমাদের কথা মেনে নিলাম, মন খারাপ করিও না। যদি এটা আনহেলদি চাও হয় তাও আমি এটা খাবো, এটা খেয়ে দরকার হলে আমি মরে যাবো। দেখো আমি চাগুলি সুন্দর করে চেকে নেওয়ার পর মিক্স করে নিচ্ছি দুধ আর চিনির সাথে। এক সোনি শালার সবসময় আমার সাথে এই জিনিসগুলো হয়। দেখো তো কত সুন্দর করে ঢং করে একটা ক্যারেটে চাটা নিয়েছিলাম আর এখানে পরে গেল। শালার বেটাকে একটা টিস্যু দিয়ে মুছে দিই। আমার ইমোশনের সাথে এরকম চাউরামি করা যাবে না, এরকম টিস্যু দিয়ে আমি একেবারে মুছে দিব, দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দিব। ও মাই গড, আমি কত সুন্দর চা বানিয়েছি, এখন সার্ভ করার পালা। দেখো চায়ের পাশে আমি এখানে 4টা বিস্কুটের প্যাকেট রেখেছি, একটা খ্যাকার প্যাকেট রেখেছি, কারণ আমি বড়লোকস, আমি এই ধরনের খাবারগুলো খাই চায়ের সাথে। এতক্ষণ তোমাদেরকে চা বানানো দেখিয়েছি গাছ, এখন দেখাবো কিভাবে বিস্কুট ক্যাট ভিজিয়ে চায়ের সাথে খেতে হয়। ও সেই খুব মজা, ভেরি ভেরি ট্রাস্ট গাইস, খুবই মজা খুবই মজা। ওয়াও, এক কথায় হেলদি চা।